অন্যান্য রেসিপির ভিড়ে হারিয়ে যেতে বসা সেই ডিমের ওমলেটের কারি বা ডিমের মামলেটের কারি মনে পড়ছে। ছোটবেলায় কিন্তু প্রত্যেকের বাড়িতেই মায়েরা এই রেসিপিটি তৈরি করতেন। একেবারে কম উপকরণ ব্যবহার করে, অতিরিক্ত মশলাপাতি ব্যবহার না করেই খুব সুস্বাদু খেতে হতো মায়েদের হাতের এই রেসিপিটা। সেই রেসিপিটাই আজ আমি পুনরুদ্ধারের চেষ্টা করছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদের সুস্বাগতম। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। আর অবশ্যই রেসিপিটি লাইক করতে ভুলে যাবেন না। তবে চলুন শুরু করা যাক আজকের ওমলেট কারি রেসিপি। ওমলেট কারি তৈরি করবার জন্য এখানে আমি 4টে পোলট্রির ডিম নিয়ে নিয়েছি। আপনি এখানে দেশির মুরগির ডিম অথবা হাঁসের ডিম দিয়েও করতে পারবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একেবারে মিহি করে কেটে নিতে হবে। কিভাবে কাটতে হবে সেটাও আমি মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ যতটাই মিহি করে কাটা হবে, ওমলেটের সাথে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। তো পুরো পেঁয়াজটা আমি এখানে কেটে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটিকেও একদম মিহি করে কেটে নিতে হবে। যে যেমন ঝাল খাবেন সেটা বুঝে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। লঙ্কাটাকেও নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এবার কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চিমটা পরিমাণ হলুদ গুঁড়োও ব্যবহার করব। ডিমের অমলেটে একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করে অমলেটটা তৈরি করলে অমলেট থেকে আষ্টে গন্ধটা যেমন বেরোয় না, স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। এবারে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নেব কাঁচের এই বাটিটার মধ্যে। ভীষণই টেস্টি একটা ডিম কষার রেসিপি কিছুদিন আগেই আমি করেছি। ভিডিও শেষে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি চাইলে ওখান থেকে ডিম কষার রেসিপিটা দেখে নিতে পারবেন। ডিমগুলোকে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চামচটা দিয়েই খুব ভালো করে গুলিয়ে নেব সমস্ত কিছুর সাথে। চলে যাব রান্নাবান্নার পর্বে। উনান ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। ঠিক 1 চা চামচেরও কম পরিমাণ সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো তেলেই ওমলেট বা মামলেট ভেজে নেওয়া যেতে পারে। তেলটাকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানের গায়ে। এবারে কিছুটা পরিমাণ ডিম গোলা দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের ওপরে। তারপর মাঝারি আঁচে ডিমের এই ওমলেটটাকে ভেজে নিতে হবে। ছোটবেলায় মনে আছে, মা যখন ডিমের এই অমলেটটা তৈরি করতেন, ভাঁজ করে করে ঠিক এরকমভাবে রোল তৈরি করে নিতেন। এই রোলটাকেই আমি আরও একটু মোটা করে নিতে চাইছি। 4টে ডিম দিয়েই আমি একটা রোল তৈরি করে নেব। সেই জন্য অল্প অল্প করে ডিম গোলা এইভাবে দিয়ে দিচ্ছি আর রোলটাকে তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে এক একটা ডিম আলাদা আলাদা করে অমলেট করে রোল করে নিয়েও রান্নাটি করতে পারবেন। এইভাবে রোল করে নিয়ে অমলেট কারি তৈরি করলে অমলেটের ভেতরে ঝোলটা খুব সুন্দরভাবে প্রবেশ করে। সেই জন্যই আমি এরকমভাবে রোলটাকে তৈরি করে নিচ্ছি। আবারও আগের রোলটার সাথে নতুন রোলটাকে এইভাবে মুড়িয়ে একটা রোলে তৈরি করে নিচ্ছি। তারপর সামান্য একটুখানি সেঁকে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রোলটাকে ঢেলে নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনি যেমন ইচ্ছা পিস করে কেটে নিতে পারবেন। আমি মোট রোলটাকে 6টা পিস করে নেব। দেখুন কত সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে। এগুলোকে রেখে দিচ্ছি। এবার কারিটা তৈরি করবার জন্য আবারও একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একেবারে মিহি করে কেটে নিচ্ছি। তবে এবারে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চিরও কম পরিমাণ আদা আমি এখানে নিয়ে নিয়েছি। আদাটাকেও ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। এইভাবে আরও একটা পেঁয়াজ দিলে পরে ডিমের গ্রেভিটা খুব সুন্দর খেতে হবে। ছোট পেঁয়াজটাকে কয়েকটা টুকরো ভাগ করে নিচ্ছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। আর এখানে আমি একটা মাঝারি সাইজের রসুনের অর্ধেকটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি ব্যবহার করবেন। এবারে মশলাটা ভালো করে বেটে নিয়ে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের ওপরে করেই আমি অমলেট কারিটা তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ সরিষার তেল আমি এখানে ব্যবহার করেছি। তবে তেলের পরিমাণ কম দিয়েও আপনি রান্নাটি করতে পারবেন। আর সরিষার তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও করা যাবে।
পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচেরও কম পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। চিনি অপছন্দ করলে দেবেন না, তবে চিনি দিলে পরে তেলের ওপরে পেঁয়াজটা ক্যারামেলাইজ হয়ে খুব সুন্দর রং তৈরি হবে। বেটে নেওয়া সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এই অমলেট কারিতে কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে মাঝারি আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে অমলেট কারির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। আবারও অল্প একটুখানি পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। অমলেট কারিতে যতটা গ্রেভি আপনার প্রয়োজন হবে সেই পরিমাণ বুঝে আপনি জলটা ব্যবহার করবেন। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করছি। নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। অমলেট কারির জন্য গ্রেভিটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর ফুটতে থাকা এই ঝোলের মধ্যে এই পিস পিস করে কেটে রাখা সমস্ত অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে 3-4 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফোটানোর দরকার নেই, এইভাবে আলগা করে ফুটিয়ে নিলেই হবে। অনেক সময় অমলেট কারিতে আলুর ব্যবহার করা হয়। আপনি চাইলে পাতলা পাতলা ফালা ফালা করে আলু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আলুটাকে ভেজে নিয়ে মশলার সাথে কষিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর অমলেটগুলোকে দিতে হবে। আমি একটুখানি নাড়াচাড়া করে ঝোলের সাথে অমলেটগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর টেস্ট করে দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আপনি কাঁচা গরম মশলাও বেটে দিতে পারেন, সেক্ষেত্রে ঝোলটাকে একটুখানি সময় ধরে ফুটিয়ে নেবেন। কাঁচা গরম মশলা বেটে ব্যবহার করলে অনেক সময় অ্যাসিডিটির সমস্যা হয়, ওই জন্য ভালো করে ফুটিয়ে নিতে হয়। এবারে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি মিশিয়ে দিচ্ছি। টমেটো সস মেশানোর পর ঠিক 1 মিনিট রান্না করে নেব এই অমলেট কারিটাকে। তারপর গরম গরম নামিয়ে পরিবেশন করব ভাতের সাথে। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগবে এই অমলেট কারি। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আমার মা এরকমভাবে এই অমলেট কারিটা রান্না করেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো দিনে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার।